সমাবেশ থেকে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা আপনার ভোটাধিকারের জন্য কিন্তু সংগ্রাম করছি। আপনার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট দিতে পারে না, রাতের বেলা অন্য কেউ মনে করেন যে ভোট দিয়ে দেয়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনাও যেন নির্ভয়ে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে পারেন। 1 লক্ষের উপরে বিরোধী দলের 40 লাখ বিরোধী দলের নেতা কর্মীকে 1 লক্ষের উপরে মামলায় আসামি করা হয়েছে। আওয়ামী লীগ বলে বিএনপির নাকি লোক নাই। 40 লাখ নেতা কর্মীর নামে যদি মামলা হয়, এক পরিবারে 5 জন 6 জন করে যদি থাকে, 4-5 20, তাতেই তো 2 কোটি আছে। সরকার গঠনের জন্য তো 2 কোটিও লাগে না। আওয়ামী লীগের নেতারা বড় বড় কথা বলেন, ওনাদের সমাবেশে লোকজন আসে না, বিরিয়ানি খাওয়াতে হয়, শাড়ি দিতে হয়, গাড়ি দিতে হয়, যাওয়ার সময় টাকাও দিতে হয়, না হলে আওয়ামী লীগের সমাবেশে মানুষজন আসে না। প্রধানমন্ত্রী আজকে যাবেন ময়মনসিং এর 8টা ট্রেনে সাধারণ যাত্রীদেরকে ভোগান্তির যে চরমে নেওয়া হয়েছে, সেখানে শুধু আওয়ামী লীগের লোকজনদেরকে বিভিন্ন রুট থেকে ট্রেনে চলাচল করবে, যার কারণে যাত্রী সাধারণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ট্রেন চলাচল করবে না। এই হলো বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা। বাংলাদেশ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। শুধুমাত্র প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, অন্যান্য সংস্থা সরকারকে টিকিয়ে রেখেছে। বাংলাদেশের গর্ব করার মতো একটি জেলা ফরিদপুর জেলা। পুরনো 19টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা এই ফরিদপুর জেলা। এই জেলায় আমি আসতে পেরে আনন্দিত এ কারণে, এই ফরিদপুর জন্ম দিয়েছে অনেক কৃতি সন্তান বাংলাদেশে। এই ফরিদপুর জন্ম দিয়েছে, অস্বীকার করি না। বৃহত্তর ফরিদপুরেরই মানুষ ছিলেন, বৃহত্তর ফরিদপুরেরই সন্তান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য তিনি অনেক কাজ করেছেন। সমালোচনা থাকতে পারে, স্বাধীনতা পরবর্তীতে উনি যখন রাষ্ট্রপতি হয়েছেন, শাসক হিসেবে তিনি ব্যর্থ ছিলেন। তিনি যেখানে ব্যর্থ ছিলেন সেখানেই কিন্তু সফলতা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই মহান মার্চ মাসে যখন স্বাধীনতা ঘোষণা না দিয়ে 7ই মার্চ আলোচনা চালিয়ে গিয়েছিলেন 25শে মার্চ পর্যন্ত, কালো রাতে বাঙালিদের উপর পাক হানাদার বাহিনী নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছিল। সে সময় কোনো রাজনৈতিক নেতা স্বাধীনতার ঘোষণা দেননি। অকুতভাবে সৈনিক নিজের কোর্ট মার্শাল হবে জেনেও চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সে কারণে আমি বলছি, ইতিহাসে যার যে জায়গায় স্থান, আমরা তাকে সেই জায়গায় কিন্তু মূল্যায়ন করতে চাই। আমি স্মরণ করছি এই ফরিদপুরের কৃতি সন্তান মোহন মিয়া। তিনি এক সময় কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। তার সুযোগ্য উত্তরসূরি তার সন্তান চৌধুরী কামাল ইউসুফ সাহেব আমাদের দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, মন্ত্রী ছিলেন, সততার সঙ্গে রাজনীতি করেছেন, কোনো বদনাম কখনো হয়নি। স্মরণ করছে ডাকসুর নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম কে এম ওবায়দুর রহমান সাহেব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ছিলেন এক সময় স্ট্যান্ডিং কমিটির মেম্বার। আমি স্মরণ করছি পল্লী কবি বলে জসিমউদ্দিন, যার কবিতা পড়ে আমরা সাহিত্য সমগ্র বাংলা ভাষায় আমাদের বিভিন্ন শ্রেণীতে আমরা অধ্যয়ন করেছিলাম। সেই মাটিতে এসে আমি গর্বিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলায় আয়োজিত আজকের এই মানববন্ধনে সংগ্রামী সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগীয় আমার এক সময়কার সহযোদ্ধা সহকর্মী, আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলেন, ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরেরই কৃতি সন্তান সেলিমুজ্জামান সেলিম, আমার আরেক সহযোদ্ধা, আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি, স্লোগান ধরেছিল
বাবুল স্লোগান ধরত, আমরা সেই স্লোগানে প্রথম পুজো ক্যাম্পাস প্রদক্ষিণ করতাম। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শহীদুজ্জামান বাবুল জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ঢাকা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান নায়াব ইউসুফ, কামাল ইবনে ইউসুফ সাহেবের যোগ্য উত্তরসূরি, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সংগ্রামী আহ্বায়িকা। উপস্থিত ফরিদপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি মহানগর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সীমাহীন দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে গত 14 বছরে। আওয়ামী লীগ সরকার 2008-এর ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে বাবুল বলেছেন, সেলিম বলেছেন, 14 এবং 18 সালের নির্বাচন করে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসছে। এই স্বৈর শাসনের পতন ঘটানোর জন্য আমাদের আন্দোলন। আমরা আন্দোলন করছি। 21 লক্ষ কোটি টাকা গত 14 বছরে এদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংক লুট হয়ে গেছে, শেয়ার বাজারে ধস নেমেছে, অনেক পরিবারের বন্ধুরা, অনেক আত্মীয় স্বজনরা আত্মহত্যা করেছে সর্বস্ব হারিয়ে। এমন কিছু মুক্তিযুদ্ধের চেতনার সময় এই ধরনের কোনো কথা ছিল না। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, মুক্তিযুদ্ধ হয়েছিল সামাজিক ন্যায় বিচার, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, আইনের শাসন, গণতন্ত্র, সেটাই প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সেটাকে ভুলুণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ওনারা বলেন, ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ঠিক আছে, মুক্তিযুদ্ধ ওনারা কেউ করেন নাই, সম্মুখ সমরে যুদ্ধ ওনারা করেন নাই, সেজন্য ওনাদের মধ্যে চেতনাটা খুব বেশি চলে। আমরা আন্দোলন করছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, মানুষ ভোটাধিকার ফেরত পাক। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নেমেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করছি। আমাদের নেত্রীকে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনের শাসনের নামে আওয়ামী লীগের শাসন কায়েম করা হয়েছে। বাংলাদেশের নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত প্রতিটি জায়গায় সরকারের বসিয়ে দেয়া লোকরা মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। বিচারের নামে প্রহসন করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, 9 বছর স্বৈর শাসন বিরোধী আন্দোলন করেছেন। আওয়ামী লীগের নেত্রী স্বৈর শাসকের সঙ্গে সমঝোতা করে 1986 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি জনগণের কথা রাখেন না। যারা জনগণের ভোটে নির্বাচিত নন, তারা জনগণের অধিকার নিয়ে কখনো মাথা ব্যথা তাদের থাকে না, যার কারণে জনগণের কাছে জবাবদিহিতা নাই। যাচ্ছে তাই ভাবে ব্যাংক ডাকাতি, লুটতরাজ, মানি লন্ডারিং, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছেন। প্রতি মাসে মাসে বিদ্যুৎ, তেল, জ্বালানি, গ্যাসের দাম বাড়িয়ে চলেছেন। মানুষের আবিশ্বাস উঠে গেছে। এই অবস্থার অবসান চাই আমরা। চাই আমাদের নেতা তারেক রহমান ন্যায় বিচার পান, কিন্তু সেই ন্যায় বিচারের পথে অন্তরায় হয়ে রয়েছে বর্তমান বাংলাদেশের আওয়ামী আদালত। আমরা চাই আদালত সরকারের অঙ্গুলি হেলন উপেক্ষা করে নিরপেক্ষভাবে বিচার করবেন। সরকারের তলবিবাহক হিসেবে আওয়ামী লীগের কোন শাখা বাংলাদেশের কোন আদালতে হতে পারে না। আমরা চাই মানুষের আশা ভরসা সর্বশেষ স্থল উচ্চ আদালত নিরপেক্ষভাবে বিচার করবেন। আমরা আশা করি নিরপেক্ষ বিচার ব্যবস্থা কায়েম হলে
তারেক রহমান নির্দোষ প্রমাণিত হবেন, বেগম খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হবেন। সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা জনগণের বন্ধু, আপনারা দেশের সেবক, আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন। ইনশাআল্লাহ আমরাও আপনাদের দেখভাল করার জন্য আগামীতে যেই সরকার আসবে, কেউ যেন রাজনৈতিক বিবেচনায়, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন। প্রশাসনের মতো কাজ করবে। পুলিশ ভাইয়েরা হয় বিধি কিংবা রাজনৈতিক চাপের ঊর্ধ্বে ওঠে নিরপেক্ষভাবে তাদের কর্তব্য পালন করতে পারবেন। আমরা চাই সে ধরনের একটা পরিবেশ এই বাংলাদেশে ফেরত আসুক। সে কারণে আজকের এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের যে ব্যাপক উপস্থিতি, তাতে আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি কৃতজ্ঞতা জানাই বিএনপির নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে। ইনশাআল্লাহ আপনারা সকলে যদি ঐক্যবদ্ধ থাকেন, আগামীতে আমরা আমাদের যে কোনো কর্মসূচি, নিয়মতান্ত্রিক কর্মসূচি আমরা সফল করতে পারবো।